হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো ফাংশন ওভারলোডিং সম্পর্কে। তো আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে সহজভাবে ফাংশন ওভারলোডিংটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ফাংশন ওভারলোডিং বোঝার জন্য আমরা মূলত একটা ধারণা নিতে পারি যে টুইন বেবি হলো যমজ বাচ্চা। তো তো এদের এদের চেহারা আহ, গঠন কিন্তু সেমই হয়, কিন্তু এদের আচার আচরণ কিন্তু অনেক সময় ভিন্ন হয়। এদের গলার টোন ভিন্ন হয়, বা এদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আচার আচরণ দুজনের ভিন্নই থাকে, কিন্তু চেহারা কিন্তু সেম হয়। আমার এই উদাহরণটা দেওয়ার কারণ হচ্ছে, যখন আমরা ফাংশন ওভারলোডিং পড়ব তখন আমরা দেখব যে ফাংশন ওভারলোডিংটা মূলত একটি ফাংশনের নেম সেম হয়, কিন্তু তাদের প্যারামিটারের প্যারামিটার হয় ডিফারেন্স টাইপের, না হয় ডিফারেন্স নাম্বারের, বা ডিফারেন্স অর্ডারে থাকবে। যেমন ডিফারেন্স টাইপে যদি ফাংশনের নাম কিন্তু সেম, ফাংশনের নাম সেম, কিন্তু প্যারামিটারের টাইপস ডিফারেন্স হয়। হয় একটি ফাংশনের প্যারামিটারে আছে ইন্ট, আরেকটি ফাংশনে আছে ডাবল, যদিও ফাংশনের নাম সেম। বা ফাংশনের প্যারামিটার, একটি ফাংশনের প্যারামিটারে আছে দুইটি প্যারামিটার, একটি ফাংশন আর একটি ফাংশনে আছে তিনটি প্যারামিটার। অথবা একটিতে ইন্টিজার আছে আগে, ডাবল আছে পরে, বা অন্যটিতে ডাবল আছে আগে, ইন্টিজার আছে পরে। এর মাধ্যমে আমরা সেম নামে ফাংশন দিয়েও আমরা তিন ধরনের ফাংশন ডিফাইন করতে পারি। যেমন আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। তো যদি ফাংশন ওভারলোডিং এর সংজ্ঞাটা আমি দেই, তাহলে সেটা হলো, এটা আমি চ্যাটজিপিটি থেকে নিয়েছি মূলত। তো এটা হলো, ফাংশন ওভারলোডিং হলো এমন একটি ফিচার যেখানে একাধিক নামে ফাংশন তৈরি করা যায় একাধিক ফাংশন তৈরি করা যায় সরি, এমন একটি ফিচার যেখানে একই নামের একাধিক ফাংশন তৈরি করা যায়, কিন্তু তাদের প্যারামিটার ভিন্ন হতে হবে, যেভাবে আমি বলছি। মানে ফিচারের নাম একই থাকবে, কিন্তু তাদের প্যারামিটার সংখ্যা আলাদা হতে পারে, প্যারামিটারের ডাটা টাইপ আলাদা হতে পারে, বা প্যারামিটার অর্ডার আলাদা হতে পারে। উদাহরণ দিই, যেমন এখানে তিনটি অ্যাড নামে, সেম নেমে ফাংশন তিনটি অ্যাড, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে দুইটা প্যারামিটার আছে, এখানে দুইটা ইন্টিজার প্যারামিটার আছে, এখানে দুইটা ডাবল প্যারামিটার আছে, এবং এখানে তিনটে প্যারামিটার আছে। ঠিক আছে? তো এইখানে দেখা যাচ্ছে যে আমরা অ্যাড কল করেছি এখান থেকে দুইটা প্যারামিটার দিয়ে, যার কারণে ইন্টিজার পার্সন ও বুঝে নিবে যে ও এখানে দুইটা ইন্টিজার প্যারামিটার দেওয়া আছে, সেজন্য ওর কোন কোন ফাংশনটা কল করতে হবে ও সেটা বুঝে নেবে। কম্পাইলার এটা বুঝে নেয়, এটা অটোমেটিকভাবে কম্পাইলার বুঝে নেয়। তো ও এইটাকে কল করবে, এইটার জন্য এই ফাংশন, এই কলটার জন্য ও এই ফাংশনটাকে কল করবে। এবং এই কলটার জন্য এখানে যেহেতু দুইটা প্যারামিটার দেওয়া আছে, দুইটা আর্গুমেন্ট দেওয়া আছে, আহ, সেজন্য ওই কম্পাইলার এই ডাবল প্যারামিটার ফাংশনটাকে কল করবে। এবং এইখানে যেহেতু তিনটে আর্গুমেন্ট দেওয়া আছে, সো সো এইখানে আহ, ও এই ফাংশনটাকে কল করবে তিনটে প্যারামিটারের জন্য। ওকে, এরপর আমরা পড়ি, এখানে তিনটি ফাংশনের নাম অ্যাড, এবং কিন্তু এর প্যারামিটার আলাদা, তাই কম্পাইলার বুঝতে পারে কোনটা কল করতে হবে। ওকে, কম্পাইলার কিভাবে বুঝতে পারে? কম্পাইলার ফাংশন কল করার সময় আর্গুমেন্ট দেখে ঠিক করে নেয়, এই যে আর্গুমেন্ট দেখে ঠিক করে নেয়, এই আর্গুমেন্টগুলো দেখে ঠিক করে নেয় কোন ফাংশনটা ব্যবহার করবে। এটাকে বলে কম্পাইল টাইম পলিমরফিজম। ওকে, এটাকে কম্পাইল টাইম পলিমরফিজম বলে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, শুধু রিটার্ন টাইম আলাদা হলে ওভারলোডিং হবে না। যেমন শুধু যদি এইখানে, যেমন এখানে নিচেই দেওয়া আছে, এটাই পড়ি আমরা। এর চেয়ে ভুল উদাহরণ কি, যদি এই যে এখানে সেম টাইপের ইন্টিজার প্যারামিটার দেওয়া আছে, এখানেও সেম টাইপের ইন্টিজার প্যারামিটার দেওয়া আছে, এবং দুইটি ফাংশনের নামই অ্যাড, কিন্তু শুধু এখানে কিন্তু রিটার্ন টাইপটা আলাদা, একটা ইন্টিজার রিটার্ন টাইপ, একটা ডাবল রিটার্ন টাইপ, কিন্তু এইটা এইটা একটা এরর দিবে, কারণ এখানে প্যারামিটার একই কিন্তু রিটার্ন টাইপ আলাদা। ওকে, এটা অ্যালাউড না। তাই শুধুমাত্র ফাংশনের রিটার্ন টাইপ আলাদা হলে, এবং প্যারামিটার যদি সেম হয়, বা প্যারামিটারের টাইপ যদি সেম হয়, প্যারামিটারের নাম্বার যদি সেম হয়, আর ফাংশনের নামও যদি সেম হয়, তাহলে কিন্তু
এইটা ফাংশন ওভারলোডিং হবে না, এটা এরর দিবে। ওকে, শুধুমাত্র রিটার্ন টাইপ আলাদা হলে ফাংশন ওভারলোডিং হবে না। এবং ফাংশন ওভারলোডিং কেন দরকার আমাদের? ফাংশন ওভারলোডিং করলে কোড রিডেবল হয়, একই কাজের জন্য আলাদা নাম নিতে হয় না, লজিক্যালি রিলেটেড কাজগুলো একই নামে রাখা যায়। ওকে, তো এই ছবিটা আমি যদি আবার দেখি, যে ফাংশন ওভারলোডিং মানে ডিফারেন্স, একই নামের ডিফারেন্স টাইপের প্যারামিটার হতে হবে, ডিফারেন্স নাম্বারের প্যারামিটার হতে হবে, না হলে ডিফারেন্স অর্ডারের প্যারামিটার হতে হবে। ওকে, তো এটাই ছিল ফাংশন ওভারলোডিং। আমার প্রথমে টুইন বেবি দেখানোর মূল উদ্দেশ্য ছিল এটাই, যে টুইন বেবি মূলত দেখতে সেম হয়, অর্থাৎ ফাংশনের নেম সেম, দুটো ফাংশনের নেম সেম, দেখতে সেম, কিন্তু তাদের প্যারামিটার আলাদা, অর্থাৎ তাদের আচরণ আলাদা। এই যে যেভাবে দুটো টুইন বেবির চেহারা সেম হয় বাট তাদের আচরণ ভিন্ন হয়, তেমনিভাবে একটি ফাংশনের নেম সেম হয় কিন্তু তাদের প্যারামিটারগুলো আলাদা হয়। এভাবেই একটি ফাংশন ওভারলোডিং তৈরি হয়। ওকে, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।